ভাগের 1 ভাগ পড়ার সওয়াব তার আমলনামায় হয়ে যাবে। কেউ যদি 2 বার পড়ে কোরআনের 3 ভাগের 2 ভাগ পড়ার সওয়াব হয়ে যাবে। কেউ যদি 3 বার পড়ে তো পুরা কোরআন তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবে। ওই লোকটাকে, ওই ইমামকে আল্লাহর নবী খবর দিয়ে আনছেন। এর জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি বারবার এই সূরা এমনি পড়ো কেন? তো সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাটাকে অত্যন্ত ভালোবাসি, পড়তে আমার কাছে ভালোবাসে। রাসূল সরাসরি বললেন, ওয়াজাবাত লাকাল জান্নাহ, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এই সূরাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরা যেই উম্মতের কাছে আছে, এই উম্মত পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। এই উম্মতের উপরে আর কোন উম্মত নাই। অন্য অন্য নবী ধর্মের লোকেরা বলতো, তোমাদের কাছে যে এক সূরা ইখলাস আছে, আমাদের কাছে যদি এমন একটা সূরা থাকতো, আমরা এই সূরাকে দৈনিক 100 বার পূজা করতাম। নাউজুবিল্লাহ। আমাদের কাছে সেই সূরা আছে, তার নাম হইল সূরাতুল ইখলাস। কোরআনুল কারীমের সব সূরা এক একটা নাম রেখেছে আল্লাহ তাআলা। ওই সূরা থেকে কোনো একটা শব্দ চয়ন করে ওই শব্দ দ্বারা সূরার নাম রেখেছেন। যেমন সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই ফালাক শব্দটা নিয়েই আল্লাহ তাআলা সূরার নাম রেখেছেন সূরাতুল ফালাক। সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, এই নাস শব্দটা চয়ন করে এই শব্দটা দ্বারাই সূরার নামকরণ করেছেন সূরা নাস। কোরআনের প্রত্যেকটা সূরাকেই এইভাবে আল্লাহ তাআলা কোরআন ওই সূরা থেকে একটা শব্দ চয়ন করে সূরার নাম রেখে দিয়েছেন। কিন্তু সূরা ইখলাস তার ব্যতিক্রমধর্মী এক সূরা। এই সূরা থেকে কোনো শব্দ নিয়ে এই সূরার নাম দেওয়া হয়নি। এই সূরার নাম দেওয়া হয়েছে সূরাতুল ইখলাস। কারণ হলো এই সূরার ভিতরে শুধু আল্লাহ তাআলার তাওহীদ, আল্লাহ তাআলার গুণাবলী এটার মধ্যে বয়ান করা হয়েছে। এমন এক জাত আল্লাহ তাআলা যার মধ্যে কোনো ভেজাল নাই, নির্ভেজাল, এমন সত্তাকেই বলা হয় আল্লাহ। ওই আল্লাহর গুণাবলী সম্পর্কিত এই সূরা, এই কারণে এই সূরার নাম রেখেছে আল ইখলাস। আল ইখলাস শব্দের অর্থ হইল, আল ইখলাস শব্দের অর্থ হলো নির্ভেজাল, নিরঙ্কুশ, একনিষ্ঠতা। যেহেতু আল্লাহ তাআলার একনিষ্ঠ গুণ এখানে তাওহীদ বয়ান করা হয়েছে, এই জন্য এই সূরাকে সূরাতুল ইখলাস নামকরণ করা হয়েছে। এই সূরা আল্লাহ তাআলা কেন নাযিল করলেন, তার পটভূমি এবং শানে নজুল হলো এই, সারা দুনিয়াতে একটা সময় মূর্তি পূজা, দেবদেবীর পূজা, সারা দুনিয়া সায়লাব হয়ে গিয়েছিল। এক আল্লাহর তাওহীদে বিশ্বাসী কোনো লোক ছিল না। সবাই দেবদেবীর পূজা করত, সবাই মূর্তির পূজা করত। তারা কেউ লাকড়ি দিয়ে মূর্তি বানাইতো, কেউ কাঠ দিয়ে মূর্তি বানাইতো, আবার কেউ পাথর দিয়ে মূর্তি বানাতো, কেউ আবার স্বর্ণরূপা দিয়ে মূর্তি বানাইতো। এবং তারা মনে করত এই মূর্তিগুলো আমাদের ভালো মন্দ সব কিছু দেখাশোনা করতে পারে। নাউজুবিল্লাহ। এই জন্য তারা সরস্বতীর পূজা করে, মনসার পূজা করে, লিঙ্গ পূজা করে, বিভিন্ন পূজা করে। এরা মনে করে এই খোদাগুলো কি আমাদের ভালো মন্দ সবকিছু দেখে তাদের থেকেই সবকিছু হয়। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। ওই সময় এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার মতো, আল্লাহর তাওহীদে বিশ্বাসী সারা পৃথিবীতে কেউ ছিল না। এমন সময়ে আল্লাহ তাআলা মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠাইলেন। একদল ছিল আল্লাহকে মানত, ইহুদিরা। এরা বলতো দেবদেবীর পূজা করো না, মূর্তির পূজা করা এটা শিরক। এরাও মানত আল্লাহর ইবাদত করো। কিন্তু এদের একটু সমস্যা ছিল। এরা বলতো আল্লাহ তাআলার একজন পুত্র আছে, তার নাম উযাইর আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ। এই ক্ষেত্রেও ইহুদিরা আল্লাহর তাওহীদ মানা থেকে তারা বিচ্ছিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। আরেক দল ছিল নাসারা, যাদেরকে এখন আমরা খ্রিস্টান বলি। এরাও তখন আল্লাহকে আল্লাহ বলে মানত। এরা মূর্তির পূজা করত না,
কিন্তু এদের ভিতর আরেকটা সমস্যা ছিল, সেটা ছিল এই, এরা বলতো আল্লাহ হইল বড় খোদা, মরিয়ম হইল মেজো খোদা, ঈসা আলাইহিস সালাম হইল ছোট খোদা। জোরে কর নাউযুবিল্লাহ। তো আল্লাহ তাআলাকে এককভাবে মাননেওয়ালা পৃথিবীতে কোনো জাতি, গোষ্ঠী, বর্ণ কেউ ছিল না। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আল্লাহর তাওহীদের দাওয়াত দিতে শুরু করলেন, তখন মক্কার কাফেরেরা রাসূলের কাছে আসলা, এসে বলল, মুহাম্মদ, আমরা এত খোদার পূজা কইরেও সামাল দিতে পারি না, আর তুমি কোন কিনা এক খোদার পূজা করতে। আচ্ছা, তোমার খোদাটা কেমন? এটা কি দ্বারা নির্মিত? এটা কি পাথর দ্বারা বানা, ইয়াকুত পাথর দ্বারা বানানো, নাকি স্বর্ণরূপা দ্বারা বানানো, নাকি অন্য কিছু দ্বারা বানানো? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাসূলের খোদা সম্পর্কে যখন তারা জানতে আসলো, তখনই আল্লাহ তাআলা এই সূরাতুল ইখলাস নাজিল করলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল, নবী আপনি বলেন, হুয়া, তিনি, আল্লাহ, আল্লাহ আহাদ, এক। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন, তিনি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি অমুখাপেক্ষী, আল্লাহ তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, লাম ইয়াকুল লাহু, নাই তিনার, কুফুয়ান সমকক্ষ, আহাদ কেউ। এই হইল সূরা ইখলাসের তরজমা। তো একদল বলতো যে আল্লাহ একজন না, আল্লাহ অধিক। আল্লাহ তাআলা তাদের কথাকে খণ্ডন করলেন এই কথা বলে, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলে দেন যে আল্লাহ তিনি একক। তাহলে তাদের কথা মিথ্যা। যারা বলে এক খোদা ছাড়াও আরো অনেক খোদা আছে, ইহুদিরা বলে আল্লাহর সন্তান হলো উযাইর, এদের কথাও প্রত্যাখ্যাত হয়ে গেল, এদের কথাও বাদ হয়ে গেল। নাসারারা বলতো যে আল্লাহ তাআলার আরো সন্তান আছে, আল্লাহ তাআলা আরো খোদা আছে, ঈসা আলাইহিস সালাম ছোট খোদা, মরিয়ম মেজো খোদা। আল্লাহ তাআলা বলে আপনি বলে দেন আল্লাহু আহাদ, আল্লাহ তিনি একক, তিনার কোনো অংশীদার নাই, তিনার কোনো পুত্র নাই। সুবহান আল্লাহ তাআলা বলে দিলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জানায় দেন আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই, ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। তাহলে ইহুদিরাও বাতিল, খ্রিস্টানরাও বাতিল। এখন মূর্তি পূজকেরা রয়ে গেল। আল্লাহ তারা বলে যে আমাদের দেবদেবীদেরকে আমরা নিজেরা বানাইতে হয়, উনি আমাদের মুখাপেক্ষী, আমরা বানাইতে হয়, উনি আমাদের সব দেখে আমরা বানাই। তো আল্লাহ বলে আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, উনি এমন এক সত্তা জিনার কোনো কি নাই সমকক্ষ। কুফুয়ান মানে সমকক্ষ, লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনার কোনো সমকক্ষ নাই। এই সূরা ইখলাসের তরজমাটা যদি কেউ বুঝে আর সামান্য এই ব্যাখ্যাটুকু বুঝে, দুনিয়াতে কাউকে সে ভয় করবে না, দুনিয়াতে কাউকে সে পরোয়া করবে না, কাউকে সে নেতা মানবে না, দুনিয়ার কারো রক্ত চক্ষুকে ভয় করবে না, কারো এলএমজি, কারো বন্দুক, কারো পিস্তল, কারো বোম, কারো বিমান, কারো এই বিধ্বংসী অস্ত্রকে ভয় করবে না। কারণ সে তাওহীদে বিশ্বাসী, এক আল্লাহর অধিপতি চলে সারা দুনিয়াতে, আর কারো অধিপতি চলে না, একমাত্র আধিপত্য চলে এক আল্লাহ। আমরা সেই আল্লাহর গোলাম, সেই আল্লাহকে আমরা মানি। কথা ঠিক কিনা বলে? এই সূরাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরা যেই উম্মতের কাছে আছে, এই উম্মত পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। এই উম্মতের উপরে আর কোন উম্মত নাই। অন্য অন্য নবী ধর্মের লোকেরা বলতো তোমাদের কাছে যে এক সূরা ইখলাস আছে,
আমাদের কাছে যদি এমন একটা সূরা থাকতো, আমরা এই সূরাকে দৈনিক 100 বার পূজা করতাম। নাউজুবিল্লাহ। আমাদের কাছে সেই সূরা আছে, তার নাম হইল সূরাতুল ইখলাস। আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন। এই সূরার হাদিসের মধ্যে অনেক ফাজাইল বর্ণিত হয়েছে। যদি কোনো ব্যক্তি ভাগ্যক্রমে কোনদিন স্বপ্ন যুগে এই সূরা ইখলাস তেলাওয়াত করতে দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম লেখেন, কেউ যদি কোনদিন স্বপ্ন যুগে সূরা ইখলাস তেলাওয়াত করতে দেখে, তার ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তাকে তাওহীদের প্রতি ঈমান নসিব করে দিবেন। আর 2 নাম্বার হলো আল্লাহ তাআলা তার পরিবার বর্গের সংখ্যা কমিয়ে দিবেন, কিন্তু আল্লাহ তাআলার অধিক জিকিরকারী তাকে বানায় দিবেন, এবং আল্লাহ তাআলা তার প্রত্যেকটা দোয়া কবুল করে নেবেন। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে জীবনে একবার হইল স্বপ্ন যুগে সূরা ইখলাস তেলাওয়াত করায় দেয়, বলেন আমিন। এখন এই সূরা ইখলাস আমাদের জন্য কি নিয়ে আসলো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাসের 10টা ফজিলত বয়ান করছেন। আমি আপনাদেরকে একটা একটা করে শোনাবো। তাফসীরের কিতাবে আসছে, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরা ইখলাস যদি কেউ একবার পড়ে, কোরআনের 10 পারা তেলাওয়াত করার সমান সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। এই জন্য রাসূল বলেন, হুয়া সুলুসুল কোরআন, এটা হইল কোরআনের 1/3। কোরআনের কি 1/3। এ কথার সাথে হযরত ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বয়ান করে অ্যাড করে দিয়েছেন। উনি বলেন, এই 3টা সূরা কোরআনের শেষে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই সূরা শুধু কোরআন শরীফে আসছে এমন না, এই সূরা তাওরাতের মধ্যে আছে, এই সূরা জবুরে আছে, এই সূরা ইনজিলে আছে, এই সূরা কোরআনে আছে। উনি বলেন, কেউ যদি এই 3টা একসাথে পড়ে, পৃথিবীর কোনো শক্তি তাকে কখনো ক্ষতি করতে পারবে না। এই জন্য উকবা ইবনে আমির বলেন, এই কথা শোনার পর থেকে আমার জীবনে মৃত্যুর আগ পর্যন্ত ঘুমানোর আগে বিছানায় বসে এই 3টা সূরা পড়া আমি কখনো বাদ দেই নাই। আমরাও ইনশাআল্লাহ বাদ দিব না, বলেন ইনশাআল্লাহ। উকবা ইবনে আমির কি বলেছেন? এই কথা রাসূলের জবান থেকে শোনার পরে আমার মৃত্যুর আগ পর্যন্ত ঘুমের ঘরে বিছানায় বসে এই সূরা 3টা তেলাওয়াত করতে কখনো আমি কি করি নাই, ভুলি নাই। 2 নম্বর ফাজাইল রাসূল বয়ান করেন। আল্লাহ রাসূল বলেন, কুল হুয়াল্লাহ সূরাটা, একজন সাহাবী উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কুল হুয়াল্লাহ সূরাটা পড়তে ভালোবাসি। এটা নবীর কাছে যে ব্যক্ত করছেন, যে ইয়া রাসূলুল্লাহ, আমি কুল হুয়াল্লাহ সূরাটা পড়তে ভালোবাসি। তো আল্লাহর নবী কি জবাব দিলেন? এই সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছায়া দেবে। সুবহানাল্লাহ। 3 নম্বর ফাজাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কুল হুয়াল্লাহ সূরাটা দৈনিক 100 বার পড়ে, আল্লাহ তাআলা তার 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। তবে ঋণের দায়টা বাকি থাকবে, সেটা আল্লাহ মাফ করতে পারবেন না। 4 নম্বর ফাজাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি রাত্রে ঘুমানোর সময় ডান কাত হয়ে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা 100 বার পড়ে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে ডাক দিয়া বলবে, তুমি আমার ডান দিক থেকে, আমার ডান দিক দিয়ে তুমি জান্নাতের উচ্চ মাকামে ঢুকে যাও। 5 নম্বর ফাজাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেছেন এইভাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি মসজিদে কুবাতে নামাজ পড়াইতেন।
উনি ওইখানের ইমাম। মসজিদে কোবাতে আপনারা অনেকে গিয়েছেন, তো মসজিদে কোবাতে উনি ইমামতি করতেন। উনার পড়া খুব সুন্দর ছিল, এলাকার লোক ওনার পিছনে নামাজ পড়তে খুব পাগল ছিল। কিন্তু ওনার এক আদত ছিল, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়তো, এরপরে আরেকটা সূরা মিলাইত। এখন এই অবস্থাটার জন্য সাহাবায়ে কেরাম, ওই জায়গার মুসলমান মুসল্লিরা বলল, ভাই আপনি এটা করেন কেন? আপনি দরকারে সূরা ইখলাস দিয়ে নামাজ শেষ করেন, আর না হলে অন্য সূরা মিলান সূরা ফাতিহার পরে। আপনি দুনো রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়েন, এরপরে অন্য সূরা মিলান। ওনাকে বলার পরে উনি এটা বাদ দেয় না, উনি এইভাবেই নামাজ পড়ান। তো সাহাবায়ে কেরামরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায় নালিশ করলেন। তো রাসূল সাল্লাল্লাহু ওই ইমামকে ডাক দিলেন যে তুমি এমনটি করো কেন? তো বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাটাকে অত্যন্ত ভালোবাসি। তো রাসূল এই কথা শুনে বললেন, ওয়াজাবাত। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরক্ষণে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াজাবাত বললেন, তার উপরে ওয়াজিব হয়ে গেছে এটা কি? কয় ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তাহলে আমরা জীবনের 2 রাকাত নফল নামাজ প্রত্যেক দিন এইভাবে মানিয়ে নিই। আমরাও তার মতো, এই সাহাবীর মতো 2 রাকাত নফল নামাজ বানিয়ে নিই ইনশাআল্লাহ। আচ্ছা, 6 নম্বর ফজিলত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন, যেই ব্যক্তি 10 বার দৈনিক কোনো একটা সময় 10 বার সূরা ইখলাস পড়বে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জান্নাতে তার জন্য একটা বালাখানা বানিয়ে দিবেন। রাসূল আরো বলেন, কেউ যদি 20 বার পরে 2টা বালাখানা বানাবে, কেউ যদি 30 বার পরে তার জন্য 3টা বালাখানা বানায় দিবে। তো আমরাও তো এই আমলটা বানিয়ে নিতে পারি ইনশাআল্লাহ। আমরা দিনের কোনো একটা সময় বসে 10 বার সূরা ইখলাস পড়ে নিলাম, আর না হয় 20 বার পড়ে নিলাম, 30 বার পড়ে নিলাম, তো 3টা বালাখানা আমার হবে। দুনিয়াতে ঘর বানাইতে ইট বালু সিমেন্ট আমাকে কিনতে হয়, এটার জন্য টাকা আমার জমাইতে হয়। আখেরাতে সেখানে টাকাও হবে না, ইট বালু হবে না, তা আমার বাড়ি হবে কোত্থেকে? আল্লাহ তাআলা বলেন, সূরা ইখলাস তো দিয়েছি জান্নাতে বাড়ি বানানোর জন্য। জান্নাতে বাড়ি বানানোর টাকা পয়সা, ইট বালু সিমেন্ট হলো সূরা ইখলাস। দুনিয়াতে তোমরা ইটের ভাটায় যেতে হয়, সিমেন্টের দোকানে যেতে হয়, রডের দোকানে যেতে হয়, টাকা পয়সা ইনকাম করতে হয়, মিস্ত্রির কাছে যেতে হয়। আল্লাহ তাআলা বলে, এই সবগুলির সমন্বয় হলো সূরা ইখলাস। দুনিয়াতে পড়বা 10 বার, আমি আল্লাহ এই সূরা ইখলাস 10 বারের পরিবর্তে আমি জান্নাতে একটা বালাখানা বানাই দেব। তুমি যদি আরেকটু বড় লোক হইতে চাও তো 20 বার পরে তো 2টা বালাখানা হবে। আরেকটু বড় লোক হইতে চাও তো 30 বার পরে দৈনিক 3টা বালাখানা তৈরি করা। সেখানে যাই আমার কোন ইট বালু সিমেন্ট আর রডের মিস্ত্রির ফিকির করা লাগবে না। 7 নাম্বার ফজিলত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন, যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার থেকে সমস্ত ঈমানের যত দুর্বলতা আছে নিজ জিম্মায় বের করে দিবেন। তাহলে বোঝা গেল, কেউ যদি দৈনিক কোনো একটা সময় বের করে নেয় যে আমি ইখলাসের সাথে আল্লাহকে হাজির নাজির মনে করে, যে আল্লাহু হাজিরি, আল্লাহ আমার কাছে আছে, আল্লাহু মাই, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহু নাজিরি, আল্লাহ আমাকে দেখতেছে, দুনিয়ার কেউ আমার কাছে এখন নাই, আমি আরশে আজিমে আল্লাহর সামনে আছি, আল্লাহর গুণ কীর্তন বয়ান করার উদ্দেশ্যে আমি সূরা ইখলাস পড়ি। তখন আপনি একাগ্র চিত্তে সহি করে সূরা ইখলাস পড়লেন। আল্লাহর নবী বলেন, ঈমানের যত দুর্বলতা আছে আল্লাহ তাআলা তার থেকে বের করে দিবেন। তাহলে আমরা কি পারবো না ইনশাআল্লাহ? 8 নাম্বার ফজিলত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি খাঁটি মনে জীবনে কখনো আর কি 200 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার 100 বছরের গুনাহ মাফ করে দেবে।
এটা কখন আমরা পড়ে নিব আর কি একবার ইনশাআল্লাহ। 9 নাম্বার ফজিলত রাসূল বয়ান করেন, কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়ে এক বসায়, আল্লাহ তাআলা তার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন মাশাআল্লাহ। আর 11 নাম্বার ফজিলত আছে, আবার 12 নাম্বার ফজিলত আছে। 10টা ফজিলতের ব্যাপারে সবাই ঐক্যমত। 11 নাম্বার ফজিলতের ব্যাপারে অধিকাংশ বলছে এটাও আল্লাহর নবী থেকে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কেউ যদি গোরস্থানে যাইয়া মুর্দারদের উদ্দেশ্যে এই সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই মুর্দারের কবরের আযাব মাফ করে দেন। 12 নম্বর ফজিলত বয়ান করেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। কে? হযরত আনাস রাদিয়াল্লাহু, যেটা আমি আপনাদেরকে ইতিপূর্বে শোনাইছিলাম। মসজিদে কুবাতে ওই ইমাম এই সূরা পড়তেন। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে আসছে, ওইটা ছিল হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। এটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ওই লোকটাকে, ওই ইমামকে আল্লাহর নবী খবর দিয়ে আনছেন। এটা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি বারবার এই সূরা এমনি পড়ো কেন? তো সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাটাকে অত্যন্ত ভালোবাসি, পড়তে আমার কাছে ভালোবাসে। রাসূল সরাসরি বললেন, ওয়াজাবাত লাকাল জান্নাহ, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সূরাতুল ইখলাসের ফজিলত ফাজাইল অনুধাবন করার তৌফিক দান করুক, আর এই 10টা ফাজাইল আর ফজিলত আমাদেরকে অর্জন করার তৌফিক দান। পারবো না ইনশাআল্লাহ? একটু মস্ক করাই দে, বলেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। একটা সুন্নাত শিখাবো আজকে, প্রত্যেকদিন একটা সুন্নাত শিখাই। এই সুন্নতগুলি উম্মতের মাঝে প্রচার হওয়ার দরকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা হাদিস শোনায়া তারপরে সুন্নতটা শোনাবো। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, তোমাদেরকে কি এমন একটা সুন্নাত শিক্ষা দিব, আমল শিক্ষা দিব, যে আমলের দ্বারা তোমাদের গুনাহগুলো নিশ্চিহ্ন হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী বলেন, নবী বলতেছেন, আলা ইয়া আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আমি কি তোমাদেরকে এমন এক সুন্নাত শিক্ষা দিব, এমন এক আমল শিক্ষা দিব যেটায় তোমাদের গুনাহগুলোকে নিশ্চিহ্ন করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ইয়ারফাউদ দারাজাত, এবং সেই সুন্নাত সে আমল তোমাদের মর্যাদাকে বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামরা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ওই সুন্নাত ওই আমল শিক্ষা দিয়ে দেন। রাসূল বলেন, ইসবাবুল ওযু আলাল মাকারিহ, কষ্ট করে ওযুটা পরিপূর্ণ সুন্নাত সহকারে আদায় করো। কি বললেন? ইসবাবুল ওযু, ওযু পরিপূর্ণ করো, আলাল মাকারিহ, কষ্ট করে, অর্থাৎ নবীর সুন্নাতগুলো আদায় করো। তাহলে কি হবে? আল্লাহ তাআলা এই ওযুর দ্বারা আমার জীবনের গুনাহগুলো মাফ করবে, এটা বলে নাই। আল্লাহ তাআলা এগুলি মুইসা দিবেন। সুবহানাল্লাহ। মাফ করলে তো দেখা যায় এটা মাফ হইছে, দাগ আছে, আর মুইসা দিলে তো এখানে কিছু ছিল বলে বোঝা যায়। কি মনে করছেন? তাহলে এটা কোন ওযু? উত্তর হলো এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওযু করছেন সেই ওযু।
এটা আমার আর আপনার একটা ওযু আছে, নবীজির একটা ওযু আছে। আমার আর আপনার ওযুর এই ফজিলত নাই, রসুলের ওযুর এই ফজিলত। আমার আর আপনার ওযু যদি রসুলের ওযুর মতো হয় তাহলে এই ফজিলত আমি আর আপনিও পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওযু করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেন। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের ডালা দিয়ে মিসওয়াক করতেন। 3 নম্বর আল্লাহর নবী 2 হাতের কবজি সহ 3 বার করে ধুইতেন। দোনো হাতের কবজি সহ ধুইতেন, দোনো হাতের কবজি সহ ধুইতেন। 4 নম্বর আল্লাহর নবী 3 বার কুলি করতেন। 4 নম্বর 3 বার কুলি করতেন। 5 নম্বর আল্লাহর নবী 3 বার নাকে পানি দিতেন। 3 বার নাকে পানি দিতেন। এটা হলো 5 নম্বর। 6 নম্বর আল্লাহর নবী সমস্ত চেহারা 3 বার ধৌত করতেন। কয়বার? কেউ যদি কুলি 3 বারের বেশি করে, নাকে 3 বারের বেশি পানি দেয়, চেহারা 3 বারের বেশি ধোয়, তাহলে সে ইসরাফকারী, সে শয়তানের ভাই। কেউ যদি 3-এর চেয়ে কম করে তাহলে সে সুন্নতের খেলাফকারী। তাই কুলি করব 3 বার, নাকে পানি দিব 3 বার, চেহারা ধুব 3 বার। চেহারার সীমা কদ্দূর? বলে চুল উঠার গোড়া থেকে, এই যেখানে চুল উঠে, অনেকের মাথায় চুল নাই, এখানে আছে, এখান থেকে ধরা হবে না। যেখানে চুল উঠে, চুল উঠার গোড়া থেকে থুতির নিচ পর্যন্ত, কানের লতি থেকে, ডান কানের লতি থেকে বাম কানের লতি পর্যন্ত, এই পুরাটা হলো ওয়াজহুন, ফেস, চেহারা। এইটাকে 3 বার ধুইতে হবে। এটা হলো 5 নম্বর সুন্নত। কয় নম্বর? 5 নম্বর। 6 নম্বর সুন্নত হলো সমস্ত মাথা একবার মাসেহ করা। সমস্ত মাথা কয়বার? কয়বার? কেউ যদি 2 বার মাসেহ করে তার উপর অভিশাপ। কেউ যদি মাসে ছাইরা দেয় তার ওযু হবে না। আর কেউ যদি একবার এমনি একটু ফুসা দেয় তাও ফরজিয়ত আদায় হবে, সুন্নত আদায় হবে না। পুরা মাথা মাসে হলো এই 3 আঙ্গুল দ্বারা, এই চুলের গোড়া, কপাল থেকে না, চুলের গোড়া থেকে এইভাবে আস্তে করে পিছনের দিকে নিয়ে যাবে, নিয়ে হাতগুলিকে এবার সোজা করে পেটগুলো এদিকে লাগাইয়া আইনা কানের লতির কাছে আইনা বৃদ্ধা 2টা আঙ্গুল এমনি লাগাবে, শাহাদত আঙ্গুলটা দিয়া কান মাসে করবে। তাইলে সমস্ত মাথা মাসে করা সুন্নত কয়বার? সমস্ত মাথা মাসে করা সুন্নত কয়বার? একবার। মাথা মাসেহের পরে এরপরের সুন্নত হইল গর্দান মাসেহ করা। এটা মুস্তাহাব। এটা কি? মুস্তাহাব। গর্দান মাসেহ করার সময় কেউ যদি গলা মাসেহ করে ফেলে তাহলে সেটা বেদাত হয়ে যাবে, মাকরু হয়ে যাবে। আমার মাসেহটা গলাতেই রাখতে হবে, গলায় আনা যাবে না। ঘাড়েই রাখতে হবে, গলায় আনা যাবে না। তাহলে কান মাসেহ করা সুন্নত একবার, গর্দান মাসেহ করা মুস্তাহাব একবার। দেখি বুঝালেন, কিন্তু 2 বার করা যাবে না, মাকরুহ। এরপরে আমার ডান হাতের কনুই সহ 3 বার দোয়া কি সুন্নত। কয়বার বলে? কেউ 4 বার, কেউ 5 বার। যে 3-এর উপরে দিল সে ইসরাফকারী, শয়তানের ভাই। যে 3-এর কম দিল সে সুন্নত তরককারী। তাহলে এই কনি সহ, এই কনিটাও ভিজাইতে হবে। কি করতে হবে? এই কনি সহ 3 বার দোয়া। ডান হাতের কনি সহ 3 বার দোয়া সুন্নত, বাম হাতের কনি সহ 3 বার দোয়া সুন্নত। বলেন ডান হাত আর বাম হাত কয়বার দোয়া সুন্নত? কনি সহ না কনি বাদে? যদি কেউ কনি বাদে দোয় ওযু হবে না। কি হবে না? এরপরের সুন্নত কি? হাত ধুইলাম, 2 হাতের আঙ্গুলি খেলাল করা সুন্নত একবার। কয়বার? এইভাবে ডান হাতের আঙ্গুলগুলো বাম হাতে ঢুকাবো, এরপরে বের করে ফেলবো, সুন্নত আদায়। কয়বার? এরপরে ডান পায়ের টাকনু সহ 3 বার দোয়া সুন্নত।
বাম পায়ের টাকনু সহ 3 বার দোয়া সুন্নাত। বলেন কয়বার? পানি লয় আর খালি ডলে, পানি লয় আর ডলে। 3-এর উপরে করা ইসরাফ, শয়তানের ভাই। 3-এর নিচে করা এটা সুন্নতের খেলা, হ্যাঁ ডান হাতে। এরপরে সুন্নত হইল দুনো পায়ের আঙ্গুলি খিলাল করা। দুনো পায়ের আঙ্গুলি কি করা? কিভাবে খেলাল করব? বাম হাতের কনিষ্ঠা আঙ্গুলি, বলেন বাম হাতের কনিষ্ঠা বুঝেন? কাইন আঙ্গুল, ডান পায়ের কাইন আঙ্গুলের ফাঁকে ঢুকাবেন। ডাইন পায়ের কাইন আঙ্গুলতে শুরু করে বাম পায়ের কাইন আঙ্গুলে শেষ হবে। এটা একবার একবার করে খেলাল করা সুন্নাত। কথা বুঝাইতে পারছি? এখন আপনাদের থেকে আমি একটু সবক নেই। ওযুর সময় সর্বপ্রথম কি পড়া সুন্নাত? বলেন সবাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়া সুন্নাত। 2 নম্বরে মিসওয়াক করা সুন্নাত। বলেন 2 নম্বরে ব্রাশ করা সুন্নাত না, এটা পরিষ্কার করে দিলাম। ব্রাশ করলে সুন্নাত আদায় হবে না। মেসওয়াক করা, গাছের ঢালা দিয়া মেসওয়াক করা সুন্নাত। এরপরে 3 নম্বর সুন্নাত হলো 2 হাতের কবজি সহ দোয়া। 2 হাতের কবজি, কবজি কবজি এটারে বলে, এটা কবজি সহ, এটা 3 নম্বর গেল। 4 নম্বর সুন্নত হলো 3 বার কুলি করা। বলে 4 নম্বর সুন্নত কি? 5 নম্বর সুন্নত 3 বার নাকে। 6 নম্বর সুন্নত সমস্ত চেহারা কয়বার? নাকি 4 বার? 2 বার? 3 বার? সমস্ত মাথা মাসে করা কয়বার? কান মাসে করা কয়বার? গর্দান মাসে করা কয়বার? ডান হাতের কনুই সহ ধোয়া কয়বার? বাম হাতের কনুই সহ ধোয়া কয়বার? দুনো হাতের আঙ্গুলি খেলাল করা কয়বার? 1 বার। ডান পায়ের টাকনু সহ ধোয়া কয়বার? বাম পায়ের টাকনু সহ ধোয়া কয়বার? দুনো পায়ের আঙ্গুলি খেলাল করা কয়বার? পায়ের আঙ্গুলি খেলাল করব কোন হাতের আঙ্গুল দিয়ে? বাম হাতের কাইন আঙ্গুল দিয়ে। শুরু হবে কোন আঙ্গুল থেকে? ডাইন পায়ের কান আঙ্গুল থেকে। শেষ হবে কোথায়? এইভাবে ওযু করলে কি হবে? আপনাদেরকে একটা হাদিস শোনাই, হাদিসটা শুনলে আগ্রহ জাগবে। হযরত ইমামুল হাফেজ জকিউদ্দিন আব্দুল আজিম আল মুনজিরি তিনার লিখিত কিতাব আত-তারগীব ওয়াত-তারহীবের মধ্যে লিখেন, হাদিসটা রায়াত করেছেন আব্দুল্লাহ ইবনে আস-সুনাবিহি রাদিয়াল্লাহু তাআলা। উনি বলেন, কেউ যদি ইদা তাওয়াদ্দা আল আব্দু, যখন কোন বান্দা এইভাবে ওযু করবে, কিভাবে? জবাব দেন, নবীর মতো করে। কিভাবে? নবীর মতো করে। তো ফামাজমাজা, কুলি করে কয়বার? খারাজাত খাতায়াহু মিন ফিহি, তার মুখের সমস্ত গুনাহগুলো বের হয়ে যাবে। ফাইজা ইস্তানশারাত, যখন 3 বার নাকে পানি দিবে নবীর সুন্নত তরিকায়, খারাজাত খাতায়া মিন আনফিহি, তার নাক থেকে সমস্ত গুনাহ বের হয়ে যাবে। ফাইদা, জোরে গয়ে সুবহানাল্লাহ। ফাইদা গাসালা ওয়াজহাহু, যখন নবীর সুন্নত তরিকায় 3 বার চেহারা ধৌত করবে, খারাজাতিল খাতায়া মিন ওয়াজহিহি, তার চেহারা থেকে সমস্ত গুনাহ বের হয়ে যাবে। খুশি হইতেছেন নাকি না? হাত্তা তাখরুজু মিন তাহতি আসফারি আইনাইহি, নবীজি বলেন তাহলে তোমাদের সন্দেহ থাকতে পারে চোখের পাতার ভিতরে গুনাহগুলি কি হবে। আল্লাহর নবী বলে, যখন চেহারা ধুইবা চোখের পাতার নিচে লুকিয়ে থাকা গুনাহগুলিও বের হয়ে যাবে। ফাইদা গাসালা ইয়াদাইহি, যখন দুনো হাতকে ধুইবে, কয়বার করে? বলে জোরে বলেন। খারাজাতিল খাতায়া মিন ইয়াদিহি, তার হাত থেকে গুনাহগুলো বের হয়ে যাবে। তো রাসূল বলে, তোমাদের সন্দেহ থাকতে পারে নখের ভিতরে গুনাহ ঢুকে রয়েছে, ওইটির কি হবে? আল্লাহর নবী বলে, হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারি ইয়াদাইহি, তার দুনো হাতের নখের ভিতর থেকে গুনাহ বের হয়ে যাবে। ফাইদা গাসালা রিজলাইহি ফাইদা মাসাহা বিরাসিহি, যখন মাথা মাসে করবে, কয়বার? ওখানে কয় 3 বার। মাথা মাসে করবে কয়বার?
তো খরাজাতিল খাতায়া মিন রাসিহি, কয় মাথার থেকে সমস্ত গুনাহ বের হয়ে যাবে। কয় ইয়া রাসূলুল্লাহ, কানের গুনাহটির কি হবে? রাসূল বলেন হাত্তা তাখরুজা মিন উযনাইহি, দুনো কানের গুনাহ সহ বের হয়ে যাবে। ফাইদা গাসালা রিজলাইহি, যখন দুনো পাও দুটো করবে, খরাজাতিল খাতায়া মিন রিজলাইহি, তার দুনো পায়ের গুনাহ বের হয়ে যাবে। হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারি রিজলাইহি, নবী বলেন তোমার দুই পায়ের নখের নিচে যে গুনাহ লুকায়িত আছে ওই গুনাহগুলোও বের হয়ে যাবে। বলবেন হুজুর, নখের ভিতরে গুনাহ গেল কেমন? আপনি রাস্তা দিয়ে হেঁটে গেছেন, আপনার আগে একজন সুদখোর হেঁটে গেছে, তার পায়ের লেগে যে ধুলাগুলি উঠছে ওই ধুলাগুলো না পাক, এগুলি আপনার গায়ে লাগছে, আপনি শরীরে খাজ্জানি দিয়েছেন, নখের ভিতরে বালু ঢুকছে, এই নখের ভিতরে বালু ঢুকা নখের ভিতরটাকে অপবিত্র করছে, ওইখানে সুদের গুনাহ ঢুকে গেছে। আপনি অজুখানায় অজু করছেন, পুষ্করিতে অজু করছেন, আপনার আগে একটা ঘুষখোর অজু করে গেছে, ওই পানি দিয়ে আপনি অজু করছেন, কান মাসে করছেন, কানের ভিতরে ওই পানি ঢুকছে, নখের ভিতরে পানি ঢুকছে, গুনাহ ঢুকে গেছে সেখানে। এই অজুর দ্বারা আল্লাহ তাআলা এই নখের নিচের গুনাহ কি করে দেন? বের করে দেন। সুবহানাল্লাহ। সুম্মা কানা মাশিহু ইলাল মাসজিদি ওয়া সালাতুহু নাফিলাতান, নবী আমার বলেন যখন এইভাবে ওযু করে মসজিদের দিকে রওনা দিবা, প্রতি কাইকে কাইকে এক এক রাকাত নামাজের সওয়াব দেওয়া হবে। ওযুখানা থেকে ওযু করে যখন এইভাবে ওযু করে আমি আর আপনি যখন মসজিদের দিকে কদম বাড়াবো, মদিনার নবী বলেন তোমার প্রতি কাইকে কাইকে এক এক রাকাত নামাজের সওয়াব দেওয়া হবে। আর রমজান মাসে এক রাকাত নামাজের কি দাম? এক রাকাত নামাজের দাম হলো একটা ফরজের সমান সওয়াব হবে। এই হাদিস শোনার পরে সাহাবীরা ওযু করে মসজিদে আসার সময় ছোট ছোট কদম দিতেন, সওয়াব যেন বেশি হয়, নামাজের রাকাত যেন বেড়ে যায়। আজকের আমলগুলা মনে থাকবে ইনশাআল্লাহ, উপকারে আসলো কথা। এই তাফসীর যে করলাম উপকার হইল? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানার বুঝার আমল করার তৌফিক দান করুন। হ্যাঁ, এই ওযু করবেন তাইলে বেঁচে যাবেন, ওযু করলে যাইব গা সমস্যা। হ্যাঁ বলেন, কে প্রশ্ন করেন? হ্যাঁ, চিনলে আপনি অন্য জায়গায় উযু করবেন, লইরা উযু করবেন। হ্যাঁ, অ্যাবাউট করবেন। হ্যাঁ, এটাই হইল নিয়ম। হ্যাঁ বলেন। যদি আপনার জানা থাকে আপনি এই জায়গা লাইরা উযু করবেন, পারলে উযু করে যাওয়ার পরে জায়গাটা সুন্দর করে ধুয়ে মুছা দিবেন। কথা বুঝাইতে পারি নাই? সুদখোর হইল পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, আল্লাহ তাকে ঘৃণা করে, তাই আমরাও ঘৃণা করতে হবে। কথা বুঝেন নাই? তাকে কে ঘৃণা করে? তাইলে আমি তাকে ঘৃণা করতে হবে, নাহলে আল্লাহর সঙ্গে আমার দুশ্মনী হবে। আল্লাহ যার সঙ্গে দুশ্মনী রাখে আমি তার সঙ্গে দুশ্মনী রাখতে হবে, আল্লাহ যার সঙ্গে দুস্তি রাখে আমি তার সঙ্গে দুস্তি রাখতে হবে। আর কারো প্রশ্ন থাকলে বলো। হ্যাঁ বলেন। হ্যাঁ, জানা থাকলে আল্লাহর কাছে কইবেন, আল্লাহ আউযু, আমি তোমার কাছে সুদখোর থেকে পানা চাই। এই দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার ঈমান হেফাজত করবেন। কথা বুঝেন নাই? জানা আছে উনি সুদ খায়, তো এখন মসজিদ তো লাইরা আপনি অন্য জায়গায় গেলে আরেকজনে দাঁড়াইব, তো এই জন্য তখন কি বলবেন? আল্লাহ আমি এই সুদখোর থেকে পানা চাইতেছি, বাংলাতে পারলে বলবেন। আর না হইলে বলবেন আউযু মিন হাদিহি আকিলের রিবা, আউযু মিন হাদা আকিলের রিবা, আল্লাহ আমি এই সুদখোর থেকে পানা চাইতেছি।
আপনার ঈমান আল্লাহ হেফাজত করে দিবে। তার সুদের গুনার আসর আপনার কাছে আসতে পারবে না, এটা দেয়াল হয়ে যাবে। এই পানাটা কি হবে? দেয়াল হয়ে যাবে, আপনার পর্যন্ত আসতে পারবে না। আর প্রশ্ন আছে? জানার থাকলে বলবেন, এই সময়টা উত্তর দিব। হ্যাঁ, যদি আপনার সমস্যা হয় যেই হাতে পারেন এই এক হাত দিয়ে দোনো কান মাসে করবেন, শাহাদত আঙ্গুল দ্বারা যেটুক পারেন। ঠিক আছে? আর কেউ আছেন? বলেন। আর একটু জোরে বলেন। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, শুনতেছি না। সামনে আসেন, একটু সামনে আসেন কষ্ট করে। শরীয়তের মাসালা জানা এটা অত্যন্ত জরুরি। বলেন। মুনাফা না? এটা সুন্দর একটা প্রশ্ন। সুদ যত কমই নেউক আর দেব, এটা সুদে অন্তর্ভুক্ত হবে। জবাব হাদিস আছে, রসুল বলেন দিরহামু রিবা ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়া। কেউ যদি জেনে শুনে সুদের 1টি টাকা খায়, 1টি টাকা দিয়া বুঝাইছে সুদের সর্বনিম্ন, একেবারে সর্বনিম্ন যদি সুদ খায় তাহলে সে তার মায়ের সঙ্গে 36 বার জিনা করার চেয়ে মারাত্মক গুনাহ তার আমলনামায়। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল যারা স্বল্পতে সুদ দেয় এরাও সুদী কারবারের মধ্যে অন্তর্ভুক্ত, বড় বড় সুদীরের মতো তাদের গুনাহ হবে। এটাও নেওয়া জায়েজ হবে না, দেওয়াও জায়েজ হবে না। আর কারো জানার কিছু আছে? বলেন। আমরা মুনাজাতের সমাজ বেশিরভাগ বলি যে নদীর ফেনা পরিমাণ গুনাহ আর পাহাড় পরিমাণ গুনাহ থাকে না, আর কোনো গুনাহ। আর একটা প্রশ্ন হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বিবি হাদিজার কথা বেশি আসছে, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা আর অন্য বিবির কথা আসে। এখানে মুনাজাতের মধ্যে সাগরের ফেনা, পাহাড়ের গুনাহ, এই কথাটা বারবার আসার কথা হইল দুনিয়াতে সবচেয়ে উঁচা যে জিনিসটা সেটা হইল পাহাড়, এর চাইতে আর উঁচা নাই। আর সবচেয়ে বেশি ফেনা যেটা হয় সেটা হলো সমুদ্রে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা উম্মতের জন্য এমন ঘোষণা দিয়েছেন, কেউ যদি এত গুনাহ করে তারপরেও যদি সে নৈরাশ না হয়, আল্লাহর কাছে যদি খালেস দিলে তওবা করে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই ক্ষেত্রে রাসূল উদাহরণ দিয়ে বুঝাইছেন লাউ কানা মিসলা জাবাদিল বাহার, যদি সাগরের, আরে জাবাল অর্থ পাহাড়, পাহাড়ের উঁচু পরিমাণ গুনাহ হয় তারপরেও আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। কোন ইয়াতে আছে যদি সাগরের ফেনা পরিমাণও গুনাহ হয় আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা এই আল্লাহ নবী এই কথাগুলো পাহাড়ের সঙ্গে আর ফেনার সঙ্গে উদাহরণ দেওয়ার অর্থ হইল আল্লাহ নবী বুঝাইছেন তোমার গুনাহ বেশি হইলে পাহাড়ের চেয়ে বেশি হয়ে যাবে না, বেশি হয়ে গেলে সাগরের ফেনার চেয়ে বেশি হয়ে যাবে না, যদি এরপরও তার চেয়ে বেশি হয়ে যায় তাও আল্লাহ তোমার মাফ করে দেবে। ঠিক আছে না? এই জন্য মুনাজাতের মধ্যে বলা হয় আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দেন, সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দেন। এই উদাহরণ আল্লাহ রাসূল স্বয়ং হাদিসের মধ্যে দিয়েছে। আরেকটা হলো খাদিজাতুল কুবরার কথা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বারবার রাসূল ইসলাম বারবার বলেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বারবার বলার কারণ হলো এই, ইসলামের দূর দিনে রাসূলের পাশে যখন কেউ ছিল না, আল্লাহর নবীর পাশে তখন খাদিজা দেয়ালের মতো লেগেছিল। আল্লাহর নবীর পাশে খাদিজা দেয়ালের মতো দাঁড়িয়ে ছিল, ডানে বামে সামনে পিছনে খাদিজা আল্লাহর নবীকে হেফাজত করছে। আরবের ধনাঢ্য মহিলাদের মধ্যে একজন ছিল খাদিজা। ইসলামের জন্য, নবীর মন অর্জনের জন্য, মনতুষ্টির জন্য, ইসলামের জয়ের জন্য নিজের এই সম্পদগুলো বিলিয়ে দিতে দিতে এত নিঃস্ব হয়ে গিয়েছিলেন যে ইন্তেকালের সময় খাদিজার পরনের কাপড়ে একটা নয়, দুইটা নয়, 60টা তালি দেওয়া ছিল, ভালো একটা কাপড় পরিধান করার মতো তৌফিক তার ছিল না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরাতে আল্লাহর নবী ধ্যানে মগ্ন ছিলেন, যেই গারে হেরাতে এখনো যুবক
যুবক শ্রেণীর হাজিরা উঠতেও 5-6 বোতল পানি শেষ হয়ে যায়, তারপরেও তাদের কলিজা শুকায় যায়। এত উঁচা, এত দীর্ঘ পথ। ওই পথগুলি খাদিজা দৈনিক 2 থেকে 3 বার উঠতেন, নামতেন, নবীর জন্য খানা নিয়ে যাইতেন। আল্লাহ নবী বলে, আমার খাদিজা আমার জন্য যা করেছে আমি কোনোদিন ভুলতে পারবো না। এই জন্য নবীজি বলতেন অন্য বিবিদেরকে, তোমরা সবার ব্যাপারে মন্তব্য করো, আমার খাদিজার ব্যাপারে কখনো কোনো মন্তব্য করো না। আমি দুনিয়ার সব ভুলতে পারবো, আমার খাদিজাকে আমি ভুলতে পারবো না। ওহী যেদিন নাজিল হয়েছিল, নবীজি ভয় পেয়ে গিয়েছিলেন, জ্বর উঠে গিয়েছিল। সেই দিন খাদিজার কাছে আইসা আশ্রয় পেয়েছিলেন, বলছিল জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়ে জড়াও। সেদিন খাদিজা সাহস দিয়েছিল, যিনি আত্মীয়র হক নষ্ট করে না, কোনো অন্যায় জুলুম করে না, কোনো মানুষের হক মেরে খায় না, তার উপরে কোনোদিন জিনের আসর হতে পারে না, তার উপরে কোনো অন্যায় হতে পারে না। এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে ওহী নাজিল হয়েছে, আপনি নিশ্চিন্তে থাকেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কথা বারবার বলতেন। আর আম্মাজান আয়েশা সিদ্দিকার কথা এই জন্য বলতেন, আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বিবাহ করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বিয়ের ঘটকগিরি করছে। বারবার আয়েশা সিদ্দিকার ছবি আল্লাহ নবীর চোখের সামনে আল্লাহ ভাসাইছেন। এই কারণে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কথা বারবার বলছেন। আর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না রাসূলের সবচেয়ে বেশি হাদিস বয়ান করছেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, মহিলাদের মধ্যে ফার্স্ট মুহাদ্দিস হইল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত করছেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকার কথা বারবার বলেছেন। আর কারো কোনো প্রশ্ন আছে? বলেন। আমরা জমি আছে, জমি করার মতো কোনো ব্যবস্থা নাই। জমি কর দিয়ে দিলাম আরেকবারের কাছে, মনে করেন একখানি জমি 30,000 টাকা কর দিয়ে দিলাম, এটার কি? হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন করছে। আমাদের সমাজে জমি কর দেওয়ার এক প্রচলন। কট এটারে আমাদের দেশের ভাষায় বলে গিরবি, আরবিতে আর রিহনু বলে, ফার্সিতে এটা গিরবি বলে, গিরবিতে আসতান। তো বাংলাতে এটাকে কট বলে। এটা হানাফি মাযহাব অনুযায়ী এবং সমস্ত মাযহাব অনুযায়ী কট দেওয়া এটা সম্পূর্ণরূপে রিবা, সুদ। কর দেওয়া এটা জায়েজ নাই। কর দেওয়া এটা সুদ। হানাফি মাযহাব অনুযায়ী একেবারে অকাট্য দলিল দ্বারা প্রমাণ এই কথা যে কর দেওয়া, গিরবি দেওয়া এটা সুদ, সুদের অন্তর্ভুক্ত। কর দেওয়া যাবে না, দিলে ভাড়া দিতে হবে। পত্তন যেটাকে বলে, পত্তন দেওয়া যায়। পত্তনের অর্থ হইল ভাড়া। জমি কি দেওয়া? 1 বছরের জন্য এত টাকায় ভাড়া দেওয়া। দোকান ভাড়া দেয়, বাসা ভাড়া দেয়, হ্যাঁ, তারপরে এই জমি ভাড়া দেয়। পত্তন জায়েজ, কট জায়েজ নাই। আপনি অনতিবিলম্বে এই কটগুলি ছুটিয়ে ফেলবেন আর আল্লাহর কাছে তওবা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। দোকানঘর, আমার একটা দোকানঘর, আমি মানে পত্তন হিসাবে মানে 3 লাখ টাকা ও আমার দিচ্ছে। এই আমার ঘরটা সে রাখছে, এই টাকাটা 3,000 টাকা দিয়ে পায়। এটার মধ্যে 3,000 টাকা কি পায়? ভাড়া পায়, অ্যাডভান্স থেকে কেটে নেয় না, কাটতে নেয় না। আমার 3 লাখ টাকা দিয়ে দিচ্ছে, এতে আর এখনো ভাড়া দিয়েছে 3,000 টাকা। 3,000 টাকা ভাড়া, 3,000 টাকা মানে ভাড়া হইতেছে। আপনার থেকে ভাড়া নিয়ে আসে আরেক জায়গায় ভাড়া দিছে। এটা আপনাকে আপনার অনুমতি নিয়ে ভাড়া দিতে হবে। এটা তার কাছে ভাড়া দিছেন তাকে ব্যবহার করার জন্য। সে যদি ভাড়া দেয় অন্য জায়গায়, তো আপনার অনুমতি নিয়ে কি করতে হবে? হ্যাঁ, আপনি ভাড়া দিয়ে আবার আপনি ভাড়া রাখবেন কিভাবে? তাইলে তো এটা কোর্টে, এটা তো কোর্টে যেহেতু জায়েজ নাই, প্রথমটা জায়েজ নাই, দ্বিতীয়টা এমনিতেই জায়েজ হবে না। প্রথমটা আগে শুধরাইতে হবে, এরপরে দ্বিতীয়টা জায়েজ হবে। বলেন, একটু রাখেন। হ্যাঁ, বলেন। আমরা বলিও না তাদেরকে কাটার জন্য, বলিও না দেওয়ার জন্য, অটোমেটিক
এখন আমি কি করতে পারি? মাশাআল্লাহ, এটা সুন্দর প্রশ্ন। আরেকটা প্রশ্ন স্যার আমি একসাথে বলে দিই। আরেকটা প্রশ্ন হলো আমাদের যারা পেনশনে, আমরা যারা সরকারি চাকরি করি, পেনশন তো অবশ্যই আসবো। আসলে আমার কল্যাণ তহবিলে জমা হয়, মনে করেন আমার সবগুলো টাকাকে মনে করেন 20 লক্ষ টাকা আমার সব এমনি আমার চাকরির মেয়াদ থেকে, কিন্তু আশা করে দেখা যায় আমি 1 কোটি টাকা পাইলাম, 80 লক্ষ টাকা পাইলাম, তখন এখনো তো আমার লাভ অংশ অনেক জমা হচ্ছে, তখন আমি এখন কি করতে পারি? মাশাআল্লাহ, খুব সুন্দর একটা প্রশ্ন করছে আমার ভাই। প্রথম প্রশ্ন হইল, আমরা ব্যাংকে যারা সেভিংস অ্যাকাউন্ট করি আর যারা চাকরি করে তাদের একটা অ্যাকাউন্ট আছে, অটোমেটিক কোম্পানি বলেন সরকারি বলেন, তাদের বেতনটা অ্যাকাউন্টে জমা হয়। আবার আমরা অনেকে সেভিংস অ্যাকাউন্ট করি, ওই অ্যাকাউন্টে আমরা টাকা জমা রাখি। এতে করে তারা বছরে 2 বার আমার অ্যাকাউন্ট থেকে আমার কিছু টাকা কর্তন করে নেয়। যেহেতু তারা এই টাকাটা হেফাজত করে, এটার সার্ভিস চার্জ কিছু কেটে নেয়, আবার অটোমেটিক কিছু টাকা লভ্যাংশ আমার অ্যাকাউন্টে তারা অ্যাড করে দেয়, যোগ করে দেয়। এখন কর্তন করে নেওয়া আর অ্যাড করা, কর্তন করে যেটা নিল এটা তো নিয়ে গেল, যেটা অ্যাড হইল লভ্যাংশ, এই টাকাটার হুকুম কি? এই টাকাটার হুকুম হলো এটা সুদ। এই টাকাটার হুকুম হলো যেই টাকাটা লভ্যাংশ জমা হয় এটা সুদ। আপনি প্রত্যেক বছর ব্যাংক থেকে একটা হিসাব বের করবেন, কত টাকা জমা হয়েছে। মূল টাকাটার বাইরে যেই টাকাটা অ্যাড হয়েছে এই টাকাটা সুদের টাকা। এই টাকাটা কোনো মসজিদের বাথরুমে, মাদ্রাসার বাথরুমে অথবা জনকল্যাণমূলক কোনো বাথরুমের কাজে লাগাই দিবেন, অথবা আপনি কাউকে সওয়াবের নিয়ত ছাড়া দান করে দিবেন। সওয়াবের নিয়ত রাখা যাবে না, এমনিই দান করে দিবেন। এই টাকাটার এই হুকুম। আর একটা প্রশ্ন করছে আমার ভাই, যারা চাকরি করে ওনাদের একটা কল্যাণ তহবিল আছে, যেটা তাদের বেতন থেকেই টাকাটা কর্তন করে রাখা হয়। কারো 20,000 টাকা বেতন, তার চাহিদা অনুযায়ী, তার বলা অনুযায়ী 3,000 নাইলে 5,000 নাইলে 2,000, এটা 10% কেটে নেয়। 10% কেটে নেয়। আচ্ছা, যেই পার্সেন্ট ধরলাম 10% টাকা কেটে নেয়, এটা তার মূল টাকা। এখন 10 বছর 20 বছর চাকরি করলো, তার হিসাবে প্রতি মাসে 10% টাকা কেটে নিলে জমা হবে 40 লাখ টাকা। কথার কথা, 40 লাখ টাকা জমা হবে। কিন্তু সে যখন টাকাটা আনতে গেল কল্যাণ তহবিল থেকে, তার টাকা হলো 1 কোটি টাকা। তার টাকা হলো কি? 1 কোটি টাকা। এখন টাকা জমা হইল 40 লাখ, পাইল 1 কোটি টাকা, উদ্ধৃত হইল 60 লাখ টাকা। এই 60 লাখ টাকা কোত্থেকে আসে? এটা হইল আমাদের বাংলাদেশের ব্যাংকগুলো সুদি কারবারি ব্যাংক, এরা সুদমুক্ত ব্যাংক নয়। যদি ইসলামের নাম দিয়া অনেকে ইসলামী ব্যাংক খুলছে, তারা আসলে ইসলামী রীতিনীতি পালন করতে পারে না। কারণ সব ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে সম্পৃক্ত। বাংলাদেশ ব্যাংক যেদিন সুদমুক্ত হবে, বাংলাদেশের সব ব্যাংক সুদমুক্ত হবে। যেহেতু বাংলাদেশ ব্যাংক সুদমুক্ত না, কোনো ব্যাংকই সুদমুক্ত না। আপনার এই কল্যাণ ফান্ডে যেই 60 লক্ষ টাকা জমা হয়েছে, এটা সুদে টাকা লাগায় আপনার টাকাটা বাড়াইছে। আপনি যদি একদম দিনদার মুত্তাকিন পরেজগার হন, আপনার 40 লাখ টাকা আপনার, 60 লাখ টাকা এটা সুদের টাকা। যদি আপনি মনে করেন এটা আমার দিছে, যেমনি মন্দের এমনি দিছে আমি খাই, তাহলে এটার হিসাব আপনি আল্লাহর কাছে দিতে হবে। এটা আমরা জানি, এটা সুদে টাকাটা বাড়ানো হয়। কারণ তারা নিজেরা কোনো কেউ ব্যবসা বাণিজ্য করে না ব্যাংকওয়ালা, তারা মানুষের কাছে লোন দেয়, লোন মানি হইল সুদ, সুদে টাকা দিয়ে টাকাটা বাড়ায়। এই জন্য এই কল্যাণ ফান্ডে, প্রভিডেন্ট ফান্ডে যেই টাকাটা লভ্যাংশ হয়, এটা সুদের টাকা। এটা ফয়সালা কি হয়েছে? এটা সুদের টাকা। এখন এই টাকা আপনি খাবেন না এটা দান করে দিবেন, কোথাও এটা দিয়ে দিবেন, এটা আপনার ব্যাপার। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন।